পরিচয় মিলেছে সুদানে সন্ত্রাসী হামলায় নিহত 6 শান্তিরক্ষীর। তাদের বাড়ি নাটোর, কুড়িগ্রাম, গাইবান্ধা, কিশোরগঞ্জ ও রাজবাড়ীতে। নিহতদের পরিবারে এখন শোকের ছায়া। হামলায় আহত আরও 8 শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানায় আইএসপিআর। আর কখনো মা বলে ডাকবে না আদরের সন্তান, মানতে চায় না মায়ের মন। দেশের সুনাম অর্জন করতে গেল নভেম্বর জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিতে দক্ষিণ সুদানে যান নাটোরের মাসুদ রানা। শনিবার সেখানে সন্ত্রাসী হামলায় নিহত হন তিনি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তার মৃত্যুর খবরে শোকে স্তব্ধ স্বজনরা। মৃত্যুর কয়েক ঘন্টা আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন কুড়িগ্রামের শান্ত মণ্ডল। লিখেছিলেন, উপরওয়ালা আমাকে আরও ধৈর্যশীল করুক, আমি আরও নীরব হতে চাই। সত্যি নীরব করে দিল শান্তকে। ওরা দুই ভাই সেনাবাহিনীতে, মামা সেনাবাহিনীতে ছিল, মারা ভালো ছিল। আমরা একই চকে একই পরিবারের মতো বসবাস করি। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে তার ওয়াইফ 4 মাসের আন্তঃসত্ত্বা। এটাই আসলে খুব মর্মাহত বিষয়। হামলায় প্রাণ গেছে একই জেলার মমিনুল ইসলামের। তার বাড়ি জুড়ে এখন শুধুই শোক। সন্ত্রাসী হামলায় আরও নিহত হয়েছেন কিশোরগঞ্জের জাহাঙ্গীর আলম, গাইবান্ধার সবুজ মিয়া ও রাজবাড়ীর শামীম রেজা। পরিবারের একটাই দাবি, দ্রুত তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক। লাশের ব্যাপারে লাশটা যেত তাড়াতাড়ি আমরা পৌঁছায় দেন, যা আমরা সবাই দেখার লেগে অপেক্ষা। জানাজা হবে, জনসরকারের কাছে প্রার্থনা যত দ্রুত সম্ভব যাতে আমরা আমাদের এলাকার সন্তানকে যাতে পেয়ে যাই। শনিবার সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় 6 বাংলাদেশি নিহত হন। আহত হন আরও 8 বাংলাদেশি। মাফতুহা মিলি, চ্যানেল 24।